ঠিক আছে? দেখো তাহলে আমার বায়ুশূন্য অবস্থানে ওজন কাজ করতেছে হচ্ছে mg পরিমাণ, ঠিক আছে? এখন ঠিক সেম বস্তুকে আমি যদি তরলে নিমজ্জিত করি, কোথায় নিমজ্জিত করব? তরলে। তাহলে খেয়াল করো, আসো তরলে আমরা এটা কি করতেছি, এটা নিমজ্জিত করতেছি। তরলে আমরা এটা নিমজ্জিত করব সেম বস্তুটাকে আমরা তরলে কি করতেছি, এটা নিমজ্জিত করতেছি। না বুঝতে পারলে বলুন। দেখো তাহলে প্লবতা হচ্ছে আমার অপসারিত তরলের ওজন, এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। বায়ুশূন্য অবস্থানে রাখছি বস্তুটাকে, তাহলে বস্তুর ওজন কাজ করতেছে কত? mg। ঠিক সেম বস্তুটাকে আমি কিসে নিলাম? তরলে নিছি। সেম বস্তুটাকে আমরা নিলাম হচ্ছে তরলে। তরল অবশ্যই তার ঘনত্ব আছে, ঘনত্ব হচ্ছে রো। না বুঝতে নাই বললো, তোমরা তুলো আগে জিনিসটা। জিনিসটা তুলো। তাহলে প্লবতা দেওয়া আছে, আমরা গত ক্লাসে পড়ে আসছি, আমি আবার একটু রিপিট করতেছি। প্লবতা আমরা জানি অপসারিত তরলের ওজন, এবং এটা আমরা গত ক্লাসে আমরা এটা দেখছি, প্রমাণ করে আসছি। প্লবতা সমান হবে অপসারিত তরলের ওজন। এবং খেয়াল করো, আজকে আমরা পড়া শুরু করছি হচ্ছে এখান থেকে। একটা বস্তু আমরা নিলাম, বস্তুটাকে যদি আমি বায়ুশূন্য অবস্থানে রাখি, যেখানে কোনো বায়ু নাই, মাধ্যম নাই, মেন কথা কি নেই, মাধ্যম নাই। যদি মাধ্যম না থাকে তাহলে ওজন আমার কত হবে? অবশ্যই mg। আচ্ছা, এখন ঠিক সেম বস্তুকে আমি তরলে নিমজ্জিত করলাম। আসো, ঠিক সেম বস্তুটাকে আমি কিসে নিমজ্জিত করলাম? তরলে নিমজ্জিত করলাম। এবার আমাকে বলো, তরলে ওজন কত হবে? তরলে ওজন mg হবে, mg থেকে বেশি হবে নাকি mg থেকে কম হবে? mg থেকে না, খেয়াল করো, একটু মনোযোগ দাও। খেয়াল, আমার তো mg মানে কি? বস্তুর ওজন মানে কি? বস্তুর ওজন মানে হচ্ছে বস্তু আমার কি পরিমাণ বল অনুভব করে, সেটাই তো। যেমন এই যে mg পরিমাণ যে আমার ওজন কাজ করতেছে, ওজনটা কে দিচ্ছে? এটা পৃথিবী দিচ্ছে। পৃথিবী নিজের অভিকর্ষ বলে ডাইরেকশনে কেন্দ্রের দিকে অবশ্যই টানে, এবং এই যে টান যে দিচ্ছে বস্তু একটা বল অনুভব করতেছে না? তো এই অনুভূত বল হচ্ছে আমার mg। তাহলে এই mg হচ্ছে আমার অনুভূত বল। কি বল? অনুভূত বল। এটা তো ক্লিয়ার সবার? mg হচ্ছে আমার অনুভূত বল। এখন তুমি কি করলা? এই বস্তুটাকে তরলে নিমজ্জিত করছো। তাহলে এখন তরলে আমার বস্তু কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমাকে বের করতে হবে। mg তো অবশ্যই কাজ করবে, mg তো যাবে না কোথাও, mg কাজ করতেছে নিচে, mg কাজ করতেছে নিচে। বস্তুর mg কিন্তু কাজ করতেছে, কিন্তু সে মেইন কোশ্চেন হচ্ছে কিন্তু সে mg অনুভব করতেছে কিনা। এখানে কিন্তু আরেকটা ফোর্স আছে। আমরা জানি যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে রাখলে অবশ্যই উপরের দিকে একটা কি অনুভব হয়? লব্ধি বল অনুভব হয়, এবং এই লব্ধি বলকে আমরা কি বলি? প্লবতা। তাহলে প্লবতা কোন ডাইরেকশনে কাজ করবে? উপরের দিকে। এটা তো আমরা পড়ে আসছি। তাহলে সে কি পুরোপুরি mg অনুভব করবে? উপরের দিকেও তো একটা বল কাজ করতেছে, তাহলে অবশ্যই তাদের লব্ধি কাজ করবে। আমরা জানি যে একাধিক বল যখন আসবে তখন কি কাজ করে? লব্ধি। তাহলে খেয়াল করো, তরলে আমার অনুভূত ওজন বা তরলে বস্তুর ওজন, তরলে বস্তুর ওজন
তরলে বস্তুর ওজন, ভাই এটা মুছে দিই, হ্যাঁ এই অংশটা মুছে দিই। তরলে বস্তুর ওজন খেয়াল করো আমার কি দাঁড়ায়, কোনটা বড় এখানে বলো তো? এখানে অবশ্যই আমার বস্তুর প্রকৃত ওজন কাজ করতেছিল নিচে, দেখো বস্তুর প্রকৃত ওজন কাজ করতেছিল নিচে, কিন্তু প্লবতা কি হয়ে যাবে তখন? মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস প্লবতা, কারণ অপোজিট ডাইরেকশনে প্লবতা। তাহলে তরলে বস্তু ওজন অনুভব করবে প্রকৃত ওজন মাইনাস প্লবতা। এটাকে এভাবে লেখা যায়, প্রকৃত ওজনের জায়গায় লেখা যায় mg আর প্লবতার জায়গায় লেখা যায় u। না বুঝলে ভাইকে বলো, না বুঝলে ভাইকে বলো কোন জায়গাটা বুঝো না। প্রকৃত ওজন ছিল mg, আর তরলে আর বস্তু যে ওজন কাজ করবে বা সে ওজন যেটা যে বল অনুভব করবে সেটা হচ্ছে mg - u। এবার আমাকে বলো যে বস্তু বায়ুশূন্য অবস্থানে বেশি বল অনুভব করবে নাকি তরলে বস্তু বেশি ওজন অনুভব করবে, মানে বেশি বল অনুভব করবে? বায়ুশূন্যতে mg অনুভব করতেছিল, তরলে অনুভব করবে mg - u। তাহলে এটা অবশ্যই কম, অবশ্যই কম। তাহলে খেয়াল করো, তাহলে আপাত দৃষ্টিতে এমন লাগে না যে বস্তুটা কিছু ওজন হারায় ফেলছে? তার ওজন ছিল mg, কিন্তু তরলে এটা রাখছো mg - u হয়ে গেছে, মানে কমে গেছে, mg থেকে কমে গেছে। তো কমে যাওয়া মানে কি? এটা হারায় যাওয়া, আমরা এটা হারায় ফেলছি। তো আমরা এখানে হারানো ওজন যদি বের করতে চাই, কি পরিমাণ ওজন আমি হারাইছি, খেয়াল করো আমি কি বের করতে চাই? হারানো ওজন। আমরা এখানে লিখি হারানো ওজন, বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন কি পরিমাণ সে ওজন হারাইছে। আগে কত ছিল? mg, আর শেষে কত হয়েছে? mg - u। হ্যাঁ, বড়টা থেকে ছোট বাদ দিবা, তাহলে কি পরিমাণ ওজন আমরা হারাইছি সেটা বের হয়ে যাবে। তো ব্র্যাকেট সরিয়ে দাও, মাইনাস দ্বারা ভেতরে গুণ দিয়ে দাও, তাহলে mg - mg, মাইনাস মাইনাস কি হবে? প্লাস। তাহলে কাটাকাটি যায়, তাহলে হারানো ওজন সমান কি আসছে? u মানেই আমার কি? u মানেই হচ্ছে আমার দেখো তোমরা বুঝো কিনা। তার মানে কি প্লবতা যেটা এটাই কি হারানো ওজন? यस, যেটাই তুমি বস্তু হারাবে সেটাই হচ্ছে প্লবতা। আমরা এটা প্রমাণ করলাম, এবং এটাকে আমরা পরিশেষে বলি হচ্ছে আর্কিমিডিসের নীতি। কি নীতি? আর্কিমিডিস। আমরা বিবৃতি যখন লেখা দেব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস এখানে প্রমাণ করলাম যে যে পরিমাণ বস্তু ওজন হারায় সেটা কিসের সমান হবে? প্লবতার সমান হবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে আরেকটা কোশ্চেনের আনসার দাও তো। এই যে বস্তু যে ওজন হারাইতেছে আমি বলতাছি, এটা কি টেম্পোরারি হইছে নাকি পার্মানেন্ট এটা ওজন হারাইছে? টেম্পোরারি। কেন টেম্পোরারি? তাই এটা তো নিচে যাচ্ছে না। খেয়াল করো, এটারে বস্তু যদি আমি তরলে রাখি তাহলে mg - u, এটা তো বুঝছি। তরল থেকে যদি বাইর করে দাও তাহলে আমরা mg কাজ করবে, তাহলে এটা কিন্তু টেম্পোরারি হারায়। খেয়াল করো, ওজন কিন্তু এটা পার্মানেন্ট হারাবে না। এটা এমন যখন তুমি তরলে ডুবাচ্ছ, নিমজ্জিত করতেছো, তখন প্রবণতা কাজ করে আমার এটা ওজন কিছুর পরিমাণ আমরা হারাই ফেলতেছি। কিন্তু যখন আবার তরল থেকে বস্তুটা বের করে নিবা তখন আবার mg কাজ করবে। তাহলে এই যে আমরা হারানো ওজনের কথাটা বলতেছি, এটা কিন্তু টেম্পোরারি। কথা বুঝা গেছে? মানে বস্তু ওজন হারায় বলে মনে হয়, কিন্তু আদৌ হারায় না, এটা কিন্তু হারায় বলে মনে হয়। কথা বুঝা গেছে? আচ্ছা, তো আমরা আরেকটা আমরা এটা তো গত ক্লাসে আমরা জানছি, আমরা আজকে আরেকটা জিনিস জানছি যে প্লবতা সমান কি হবে? বস্তুর হারানো ওজন। তাহলে প্লবতা সমান আমরা লিখতে পারি বস্তুর
বস্তুর হারানো ওজন। এটা আমরা আজকে জানলাম। প্লবতা সমান হচ্ছে বস্তুর হারানো ওজন। এবং এটাকে আমরা কি বলি? আর্কিমিডিসের নীতি। এটাকে আমরা কি বলি? আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি। না বুঝলে ভ্যাট কোশ্চেন করো, না বুঝলে ভ্যাট কোশ্চেন করো। বস্তুর হারানো ওজন সমান প্লবতা, এবং এটাকে আমরা কি বলতেছি? আর্কিমিডিসের নীতি। তো অবশ্যই এই নীতির একটা কি আছে? বিবৃতি আছে না? অবশ্যই একটা ডেফিনিশন বা একটা বিবৃতি অবশ্যই আর্কিমিডিস দিয়েছেন। আমরা সেই বিবৃতিটা আমরা লিখবো। হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে, আমরা এগুলো মুছে ফেলি, এগুলো আমরা মুছে দিই, আমরা বিবৃতিটা লিখি। দেখো সবাই আমার সাথে বিবৃতিটা লিখো। আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি আমাকে কি বলে? কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। খেয়াল করো, ভাইয়া যা বলছি সেটাই কিন্তু লিখতেছি। কিছু ওজন হারায় বলে মনে হয়। বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, যেটাকে আমরা কি বলি? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কার সমান? প্লবতা। তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এই যে এটাই বিবৃতি, এবং বিবৃতিকে শর্টকাটে আমরা উপরে একটা লিখে রাখি। না বুঝতে বলো ভাই। না বুঝতে বলো। তোমাদের সাজেশন কিন্তু ভাইয়া ইয়াতে দিয়ে দিছি, ওইখান থেকে একটু গ্রুপের মধ্যে চেক করলে সাজেশনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, কি কি আসতে পারে না আসতে পারে। দেখো কারোর কোনো সমস্যা আছে কিনা? খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এবং ভাইয়া রেকর্ড করে রাখতেছি যাতে তোমরা এরপরে তো ক্লাস 17 তারিখ, তো তোমরা অবশ্যই এগুলো ভুলে যাবা, আমি জানি। তো আমি এর মধ্যে গ্রুপের মধ্যে ভিডিওগুলো দিয়ে রাখবো বা লিংক দিয়ে রাখবো। লিংকে ক্লিক করলে অ্যাক্সেস পাই যাবা ভিডিওগুলো। তুমি ভিডিওগুলো ক্লাস নেক্সট ক্লাস আসার আগে কিন্তু এটা দেখে আসবা, ঠিক আছে? আজকের ক্লাসটা আবার দেখে আসবা, যাতে আমরা 17 তারিখের ক্লাসটা যাতে ভালো করে বুঝতে পারি। কারণ আমরা 17 তারিখ নেক্সট ক্লাস 17 তারিখ আর কি, ঠিক আছে? তো ক্লাসগুলো দেখে আসবা, ক্লাসগুলো যাতে আমরা 17 তারিখ যদি ক্লাস করি তাহলে আমরা যাতে ক্লাসটা বুঝতে পারি, ঠিক আছে? কারণ অনেক দরকার এগুলো, প্রত্যেকটা মনে রাখবা। ফিজিক্সের প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে কানেক্টেড। এক ক্লাস মিস দিলে কিন্তু আরেকটা পরের ক্লাস বোঝা সম্ভব না। যেমন আমরা কিভাবে
ওই যে প্লবতা সমান অপসারিত তরলের ওজনে, যে অপসারিত তরলের ওজন যে প্লবতা সমান, এটাকে আমি আজকে পড়াইছি, এটা তো গত ক্লাসে পড়াইছি। তো দেখো আজকে পড়া আসছে না, এটা সব সময় না, একটা একটার সাথে কানেক্টেড। এক ক্লাস মিস দিলে পরবর্তী ক্লাস বুঝবা না। তো যদি ক্লাস মিস যায়, ভাইয়া তো এখন থেকে রেকর্ড করে রাখবোই, তোমরা অবশ্যই এগুলো দেখবা। আর যদি ভাইয়া রেকর্ড না করি, তোমার প্রিভিয়াস ক্লাসের পড়াটা বন্ধু থেকে জেনে আসবা, বা বন্ধু থেকে বলবা যে আমাকে একটু বুঝাই দে, তো অবশ্যই বুঝাই দিবে, তো বুঝে আসবা, ঠিক আছে? কখনো মানে আগের ক্লাসে কি হয়েছে এটা না জেনে আসো না, তাহলে কিছু বুঝবা না, ঠিক আছে? তো এটা গেল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে বস্তুর ওজন হারায় বলে মনে হয়, আদৌ কিন্তু হারায় না। তো তরলে যে বস্তু ওজনটা সে অনুভব করবে, এটা অবশ্যই টেম্পোরারি। এই টেম্পোরারি ওজনকে আমরা বাংলায় বলি হচ্ছে আপাত ওজন। কি ওজন? আপাত ওজন। তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারি তরলে, সুতরাং তরলে বস্তুর ওজন সমান বস্তুর আপাত ওজন, এবং এই আপাত ওজন সমান আমরা পাচ্ছি কি মনে আছে, বস্তুর প্রকৃত ওজন থেকে আমরা কি মাইনাস করি, প্লবতাকে মাইনাস করি। ক্লাসে দেখবা মুখস্থ হয়ে যাবে পড়াটা। বস্তুর আপাত ওজন, এটাকে আমরা লিখি হচ্ছে W অ্যাপারেন্ট। এটা বাংলা কথা, ইংলিশ কথা কি, W অ্যাপারেন্ট সমান হচ্ছে প্রকৃত ওজন হচ্ছে আমার W মাইনাস U, এটাই সূত্র। W অ্যাপারেন্ট সমান হচ্ছে W মাইনাস U। ক্লিয়ার নাকি সমস্যা আছে? দেখো বস্তুর আপাত ওজন ইজ ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন মাইনাস প্লবতা। ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই এখানে। তাহলে আমরা ম্যাথ করি। আমরা ম্যাথ করলে আমরা দুই তিনটা ম্যাথ করব, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। 17 তারিখে যে ক্লাসটা নিব এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, এখানে বলো mg মানে w কেন স্যার ভাই? হ্যাঁ, mg কেন না? ওজন মানে কি mg না? ঠিক আছে, আমি ডাবল এক্স দিতে চাই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আমরা এই সূত্রটা রাখবো, ম্যাথ করার জন্য। দেখো ভাইয়ের সাথে সাথে দেখো কোশ্চেন আমরা লিখলাম, খেয়াল করো। 2 সেন্টিমিটার স্কয়ার প্রস্তুত, 2 সেন্টিমিটার স্কয়ার প্রস্তুত তা লিখে ক্ষেত্রফল লিখে, ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুকে পানিতে 4 সেন্টিমিটার পর্যন্ত নিমজ্জিত করানো হলো। বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, বস্তুর ভর 2 কেজি। তোমাকে 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে বস্তুর উপর ক্রিয়ারত প্লবতা কত, বস্তুর উপর ক্রিয়ারত প্লবতা কত। আর 2 নাম্বার তোমাকে কোশ্চেন করা হয়েছে যে বস্তুর
আপত ওজন। প্লবতা বের করতে বলছে, আপত ওজন বের করতে বলছে। প্লবতা বের করতে বলছে, আপত ওজন বের করতে বলছে। প্লবতা কত আর এটা কি বলছে, আপত ওজন কত। ক্লিয়ার কিনা দেখো। তাহলে প্লবতার সূত্র কি, u v rho g, আমরা পড়ছি না, u কি v rho g। এবং খেয়াল করো আপত ওজন বের করার জন্য কি লাগবে আমার, প্লবতা লাগবে। এই যে প্লবতা u লাগবে, আর ভর mg তো দেওয়া আছে 2 কেজি 2 mg বের করে দিতে পারবো। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে প্লবতা বের করা। প্লবতা বের করার জন্য চিত্র আঁকবো। দেখো এক নাম্বার দেখো, আমরা চিত্রটা আঁকি, একটু মনোযোগ দাও, ঠিক আছে। এটা করে মনে করে পাত্র, পাত্রের মধ্যে কি আছে, পানি আছে, পাত্রটার মধ্যে মনে করো পানি, ঠিক আছে। পাত্রে ক্ষেত্রফল দেখো, এই যে পৃষ্ঠ সারফেস, এই সারফেসের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। আর কতটুকু ডুবে আছে, 4 সেন্টিমিটার। তাহলে এই যে এতটুকু ডিসটেন্স, এটা কত দেওয়া, 4 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটা কাল্পনিক রেখায় টানি, তাহলে এতটুকু ডুবে আছে, না ডোরা কাটা রাখছি, এতটুকু ডুবে আছে, 4 সেন্টিমিটার পর্যন্ত ডুবে আছে, ক্লিয়ার। তাহলে খেয়াল করো, আমার যতটুকু আমি জানি যে কোনো বস্তু যতটুকু ডুবে থাকবে ততটুকু পানি আমার অপসারণ হবে। কালকে আমরা বলছিলাম এটা, যতটুকু পানি কি হবে, যতটুকু বস্তুটা নিমজ্জিত থাকবে ঠিক ততটুকু কি হবে, তরল অপসারিত হবে। তাহলে খেয়াল করো, আমার এই দৌড়া কাটা দাগ পর্যন্ত সে ডুবে আছে। তাহলে এটা এই বস্তুটা যে পরিমাণ আয়তন দখল করছে এই পানির মধ্যে, সেটুকু পরিমাণ পানি কি হবে, অপসারিত হয়ে যাবে। তাহলে আমি নিমজ্জিত অংশের আয়তন বের করতে পারবো, এবং নিমজ্জিত অংশের আয়তনই আমার কিসের সমান হবে, অপসারিত তরলের আয়তন। আমরা আয়তন নিয়ে কাজ করতেছি, নট প্লবতা। কি নিয়ে কাজ করবো, আয়তন। এখন খেয়াল করো নিমজ্জিত অংশের আয়তন তাহলে কত আসে, নিমজ্জিত অংশের আয়তন V সমান এরিয়া ইনটু হাইট, তাই না, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন h হচ্ছে যতটুকু ডুবে আছে, কতটুকু ডুবে আছে, 4, আর এরিয়া কত, 2 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 2 সেন্টিমিটার স্কয়ার ইনটু 4, এখন কি হবে, এটা সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব আসবে কিনা, তাহলে 4 গুণ কত, 8, তাহলে 8 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব কিসে নিতে হবে, মিটার কিউব। তাহলে 8 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব। আমরা জানি যে 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব, 10 ইনভার্স 6 মিটার কিউব। tan inverse 6 meter cube, clear, tan inverse 6 meter cube। এখন বলছিলাম যতটুকু নিমজ্জিত হবে ঠিক ততটুকু পানি কি হবে, অপসারিত হবে। তাহলে
ভাইয়া কোথায় লিখবো দেখো, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে অপসারিত তরলের আয়তন, তরলের আয়তন সমান কত আসবে আমার, সমান 8 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব। দেখতে পারো, তাহলে সুতরাং প্লবতা আমরা বের করতে ফেলতে পারি। প্লবতা U সমান আমরা সূত্র জানি V রো জি, আর V কি ছিল মনে আছে, V কি ছিল, না এটা তো বের করে ফেলছি। V দ্বারা কি বুঝাইছে, V দ্বারা বুঝাইছিল অপসারিত তরলের আয়তন, মনে আছে আমরা লিখে দিছিলাম V মানে কি ছিল, অপসারিত তরলের আয়তন। তাহলে 8 ইনটু 10 ইনভার্স 6, রো দ্বারা কি বুঝাইছিলাম, তরলের ঘনত্ব। তো পানির ঘনত্ব কত, 1000, এটা মুখস্থ, প্রশ্নে দেওয়া না থাকলেও 1000। এবার জি হচ্ছে 9.8, কত আসে দেখো, নিউটন, একক হচ্ছে নিউটন। সুতরাং ইউ সমান কত আসে দেখ, কত আসে, হিসাব করো, 0.0784 নিউটন। তুলো সবাই তুলো, আজানটা শেষ হোক। না বুঝতে ব্যাকে বলো, তো 2 নাম্বারটা করো, নিচেটা করো, 2 নাম্বারটা ইজি, এক পারলে তুই পারার কথা, তুই করো, সূত্র লেখা দিছি, সূত্র অনুযায়ী করো। হ্যাঁ কত আসছে, 1.45, না বস্তু ভর দিকে যে এত কম তো আসবে না। খেয়াল করো 2 নাম্বার ইউ তো এত, খেয়াল করো 2 নাম্বার, এরকমই আসবে। দেখো বস্তুর আপাত ওজন সমান, সূত্র কি জানি, প্রকৃত ওজন মাইনাস কি হবে, প্লবতা। তাহলে প্রকৃত ওজন হচ্ছে mg, প্লবতা হচ্ছে u। m এর মান কত, 2 ইনটু 9.8, আর u কত, u আমরা পাইছি 0.0784। হিসাব করো কত আসে, হিসাব করো কত আসে, তাহলে এটা আমরা w অ্যাপারেন্ট লিখতে পারি, কত আসে বলো, 19.6
থেকে 0.0784 বার 19.5216 19.5216 নিউটন, এটাই आंसर। ওজন যে কমে ওজন এটা বেশি হলো, বুঝি না, ওজন যে 19 হলো, ওজন প্রকৃত ওজন কত? 9.6, ওটা থেকে প্লবতা মাইনাস আছে, তাহলে অবশ্যই আপত ওজন কম হবে প্রকৃত ওজন থেকে। তোমরা কেজির ওজনে নিউটন নিবা না, এমজি দিবে। ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম। তাহলে আমরা একটা শেষ ম্যাথ একটা করব, এটা করলে আমাদের ছুটি। ম্যাথটা লেখো সবাই। কোশ্চেন, বস্তুর ভর ও ঘনত্ব, বস্তুর ভর ও ঘনত্ব যথাক্রমে 400 গ্রাম ও 1600 কেজি পার মিটার কিউব। বস্তুর আয়তনের 1/5 অংশ 1/5 অংশ তরলে নিমজ্জিত করা হলে, তরলে নিমজ্জিত করা হলে, তরলে নিমজ্জিত করা হলে তরলে বস্তুর ওজন কত? তরলে বস্তুর ওজন কত? তরলের ঘনত্ব দেওয়া আছে, তরলের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। তরলের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। করো দেখি, এক মিনিট সময় চেষ্টা করো, পারবে না। চেষ্টা করো কত আসে। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, কি বলছে? ভর ঘনত্ব দেওয়া আছে, বস্তুর আয়তনে 1/5 অংশ তরলে নিমজ্জিত আছে। তাহলে খেয়াল করো এখানে কোনটা মিসিং আছে, কি নাই? আয়তন নাই। কিন্তু আয়তন বের করার জন্য ডেটা কিন্তু দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 400 গ্রাম, ঘনত্ব দেওয়া আছে 1600 কেজি পার মিটার কিউব। তো ভরও দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমি আয়তন বের করে ফেলতে পারবো না? আমরা সূত্র জানি রো ইজ ইকুয়াল টু m/v, তাহলে ওটা আমরা ইউজ করব। দেওয়া আছে বস্তুর ভর m ইজ ইকুয়াল টু 400 গ্রাম, তাই না? 400 গ্রাম কেজিতে নিব, কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা, তাহলে 0.4 কেজি। এবং আয়তন ঘনত্ব রো সমান দেওয়া আছে 1600 কেজি পার মিটার। ঠিক আছে? তাহলে সুতরাং আমরা ইয়া দিয়ে লিখি, আমরা জানি রো ইজ ইকুয়াল টু
m/v, তাহলে বা আমরা v সমান, খেয়াল করো v সমান কি লেখা যায় m/ρ, তাহলে এখানে মান বসে দাও 0.4 আর 1600, এখন কি হবে মিটার কিউব, বলো কত আসে, কত আসে 2.5 into 10 plus 4. 2.5 into 10 inverse 4 মিটার কিউব। এটা কিসের আয়তন আসছে, বস্তুর আয়তন, না বুঝতে বলো ভাইকে বলো। বস্তুর আয়তন আসছে 2.5 into 10 inverse 4 মিটার কিউব। ক্লিয়ার? এবার এর পরের অংশটা বলো, বস্তুর আয়তনের 1/5 অংশ তরলে নিমজ্জিত। তাহলে খেয়াল করো, যে আবার যে পরিমাণ নিমজ্জিত থাকবে ঠিক সেই পরিমাণ তরল কি হবে, অপসারিত হবে। এটা তো আমরা বলে আসছি, যে পরিমাণ নিমজ্জিত সেই পরিমাণ অপসারিত। তাহলে আমরা অপসারিত তরলের আয়তন বের করতে পারবো না, সুতরাং অপসারিত তরলের আয়তন কত হবে, তাহলে v/5, তাহলে v/5 আমরা কত আসে দেখো, 2.5 কে আমরা 5 দ্বারা ভাগ দিব, কত আসে দেখো, বলো কত আসে, 2.5 into 10 inverse 4 কে 5 দ্বারা ভাগ করো, কত আসে, সাইন্টিফিক নাও, আরে কত আসে, 5 into 10 plus 5 into 10 inverse 5 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন। তো এটা জেনে গেছি, রো এর মান তো দেওয়া আছে আর g 9.8, তো প্লবতা বের হয়ে যাবে। তাহলে প্লবতা বের করো, সুতরাং প্লবতা, সূত্র কি, প্লবতা u সমান v রো g। তাহলে v হচ্ছে অপসারিত তরলের আয়তন 5 into 10 inverse 5, রো কত 800 আর g কত 9.8। কথা বুঝে গেছে কিনা? v কিন্তু সবসময় রাখবা, v কি, v হচ্ছে অপসারিত তরলের আয়তন, না মনে থাকলে লিখে রাখো। তাহলে কি v1 দিব না, যেটা আগেরটা বস্তুর উপর। হ্যাঁ, তুমি চাইলে এটাকে vl লিখতে পারো, vl, এটাকে vl লিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলোতে কোনো নাম্বার কাটাকাটি নেই, যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো, v1 লিখতে পারো, vl লিখতে পারো, ইচ্ছা। কত সেটা 0.392 নিউটন। তাহলে আমাকে কি বের করতে বলছে, তরলে বস্তুর ওজন, তার মানে আপাত ওজন বের করতে বলছে। তাহলে সুতরাং তরলে বস্তুর ওজন, শেষ করে তরলে বস্তুর ওজন সমান কি হবে, mg - u। তাহলে এটা তো আমার u, এটাও u, তাহলে mg - u, ভর কত 0.4, তাহলে 0.4 into 9.8 minus 0.392, 0.392, 3.528. 3.528 এটাই হচ্ছে আমার আপাত ওজন। না বুঝতে বলো, ঠিক আছে? তাহলে বুঝলে আজকে এতটুকুই। তোমরা অবশ্যই এগুলো একটু দেখে আসবা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে আমার 17 তারিখ, ঠিক আছে? অফ করে দিন।